সময় এলো 1971 সালের 21শে ফেব্রুয়ারি, বাঙালি জাতির মহান শহীদ দিবস। 20 বছর আগে এমনি দিনে মাতৃভাষার জন্য জীবন দিয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউল। শহীদ দিবসে আপনারা এখানে এসছেন। 12টা 1 মিনিটের সময় আমরা মাদারে গিয়েছি, সেখান থেকে পদযাত্রা করে এখানে এসেছি। বাঙালিরা বহু রক্ত দিয়েছে। 1952 সালের থেকে রক্ত দেওয়া শুরু হয়েছে, সে রক্ত আজও শেষ হয় না। কবে শেষ হবে তা জানি না। আজ শহীদ দিবসে শপথ দিতে হবে, যে পর্যন্ত 5 কোটি মানুষ তার অধিকার আদায় করতে না পারবে, সে পর্যন্ত বাংলার মা বোনেরা, বাংলার ভাইয়েরা আর শহীদ হবে না, কাজই হবে। আমাদের ভাইয়েরা রক্ত দিয়ে প্রমাণ করে বাংলা ভাষাকে অমর্যাদা করতে আমরা দেব না। রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা করব। ইনশাল্লাহ বাংলা রাষ্ট্রভাষা হয়েছে। যারা আজ বাংলার স্বাধিকারকে দামাতে চায়, যারা আজ বাংলার সংস্কৃতি, বাংলার মানুষকে আজ লুট করতে চায়, ক্ষতি করতে চায়, বাতিল করতে চায়, এত বড় বিজয়ে পর্দা ষড়যন্ত্র করতে চায়, তাদের জেনে রাখা উচিত যে 1952 সালের বাঙালি আর 1971 সালের বাঙালির মধ্যে পার্থক্য আছে। তাই আপনাদের কাছে আমার আবেদন, আজ পবিত্র দিন, আজ আমি বেশি কিছু বলতে চাই না, আপনাদের কাছে এইটুকু বলতে চাই, আমাদের বাংলাদেশের ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে দেখা গেছে যে দরকার যদি হয় আমরা বাংলার মানুষ রক্ত দিতে জানি। আজ তাই এই শহীদ দিবসে শহীদের আত্মার কথা মনে করে যারা 52 সালে শহীদ হয়েছে, 54 সালে অত্যাচার, 58 সালে অত্যাচার, 65 সালের শহীদ, 7ই জুনের শহীদ, কত গণ আন্দোলনের শহীদ, যাদের চিনি না, নাম না জানা অজানা কত ভাই রক্ত দিয়েছে। বাংলার ঘরে ঘরে আজ শহীদ হচ্ছে মানুষ। শুধু গুলি খেয়ে শহীদ হচ্ছে না, না খেয়ে শহীদ হচ্ছে, কাপড় পায় না, খেতে খাবার নাই, শোষণ করে দিয়েছে, বাংলার মানুষকে বাজারে করেছে, বাংলার সম্পদ লুট করেছে, বাংলার মানুষকে পথের বিজ্ঞানী করেছে। আমরা কারো উপর প্রেম সাপ করতে চাই না। পাঞ্জাবি তার অধিকার পাক, হিন্দি তার অধিকার পাক, পাঠান তার অধিকার পাক, বেলুচ তার অধিকার পাক। আমিও বাঙালি, আমিও মানুষ অধিকার চাই, এখানে আপোষ চাই। আপনাদের কাছে আজ আমি অনুরোধ করব, বাংলার ঘরে ঘরে যান, প্রস্তুত হয়ে যান। বাংলাদেশের ভাইয়েরা আর শহীদ নয়, বাংলার গা ছেলেদের গাজী হয়ে মার করে ফিরে যেতে হবে। আমাদের ভাইদের কথা আমরা বুঝতে পারি না, যাদের মা আজও কাঁদে, যাদের বাপ আজও কাঁদে, যাদের ছেলে মেয়ে আজও বাপ করে চিৎকার করে বেড়ায়, তাদের আত্মা বাংলার ঘরে ঘরে, বাংলার দুয়ারে দুয়ারে আজ আঘাত করছে, বলছে বাঙালি তুমি কাপুরুষ খেও না, বাংলায় তুমি জানের জন্য ভয় করো না, বাংলায় তুমি সংগ্রাম করে এগিয়ে যাও। তাই শহীদ দিবসে আজ আমরা শপথ নিয়েছি, রক্ত দেব, দাবি ছাড়ব না, দাবি আদায় করে ছাড়ব। তাই আপনাদের কাছে আমার আবেদন রইল, ভাইয়েরা, সামনের দিন
আরো কঠিন হবে বলে আমার মনে হচ্ছে। ষড়যন্ত্রকারীরা থামে নাই, তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সকলে সহানুভূতি ভ্রাতৃত্ব কামনা করি। তার অর্থ এই নয় যে আমার 7 কোটি মানুষকে গোলাম করে রাখবে। তার অর্থ এই নয় আমার দেশকে বাজার বাঁচাতে বলে যাচ্ছি। জীবনে মানুষ পয়দা হয় মৃত্যুর জন্য। দেশে আসি এতে একটা অ্যাক্সিডেন্ট, আজ ঘুরছি কালো করে যেতে পারি। যারা মরে গেছে তারা পথ দেখিয়ে গেছেন, যারা শহীদ হবেন তারা পথ দেখিয়ে যাবেন। ভবিষ্যৎ বংশধর মুখ উঁচু করে দাঁড়াবে, দুনিয়া করে বলতে পারবে আমি বাঙালি, আমি মানুষ, আমার স্বাধিকার আছে, আমার অধিকার আছে। তাই আজকে শহীদ দিবসে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘরে ঘরে দুর্গ করে তোলেন। আপনারা সহানুভূতি ভালোবাসা চাই, কারো প্রতি আমাদের হিংসা নাই। কেউ যদি অন্যায় করে আমাদের উপর শক্তি ব্যবহার করতে চায়, নিশ্চয়ই দেশের মানুষ আর সহ্য করবে না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যতদিন পর্যন্ত বাংলা থাকবে, বাংলার আকাশ থাকবে, বাংলার মাটি থাকবে, বাংলার মাতৃ থাকবে, ততদিন পর্যন্ত আমার 21 শহীদের কথা কেউ ভুলতে পারবে না। তারা নিশ্চয়ই বিশ্বাস করেন এবং জানেন শহীদের রক্ত কোনো দিন দিতে যায় নাই, আর যাবেও না ইনশাআল্লাহ। তাই জানি কবে দেখা হয় আপনাদের সঙ্গে। আপনারা প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। যখন রক্ত দিতে শিখেছি, বাঙালি তার দাবি আদায় করবে। আসসালামু আলাইকুম। শহীদ স্মৃতি, শহীদ স্মৃতি।